আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বেলকুচির প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার কামার পাড়া প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার সিরাজগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বেলকুচি থানার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে,
দিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানাম তোমরা কি তা জানো আমার শেষগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কুয়েতের প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কামার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো তুমি যার লাগে আইএমবি ভরো তার তো বাটন ফোন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বে ঠিক ট্রায়াল দিলাম আগামীতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ও আল্লাহ গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম আল্লাহ আমরা গুনাহগার জীবনে কত গুনাহ করলাম অন্যায় করলাম কত পাপ আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেল রে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ যাদের বাবা নাই
আল্লাহ বাবা বলে ডাকতে পারি না। আমি বাবা হারাদের মধ্যে একজন 23টা বছর হয়ে গেল। আল্লাহ বাবার ফোন তো আর আমাদের ফোনে বাবার কল আসে না। ও আল্লাহ কি অবস্থায় আছে, কোন হালতে আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ তুমি দয়া করে কবরটারে ক্ষমা করে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ পরকালে জান্নাতে একসাথে বসবাসের তৌফিক দান করে দিও। ও আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে তুমি তাদের নেক হায়াত সুস্থ শরীর দান করো। আল্লাহ দুনিয়ার জমিনে ইমানের পথে টিকিয়ে রাখো। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো সকল কবরবাসীগুলোকে ক্ষমা করে দাও। ও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা এসেছে আল্লাহ আয়োজকরা দিনরাত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছে, তুমি দয়া করে তাদের উত্তম প্রতিদান দান করে দাও। ও আল্লাহ এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা পৃথিবীতে আছে তাদের নেক হায়াত দিয়ে দাও। ও আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জামালউদ্দিন ভুইয়া আলহাজ, আল্লাহ তুমি তাকে কবুল করো। সভাপতি আবু সাইদ সরকার, আল্লাহ নেক হায়াত দাও। প্রধান অতিথি আব্দুল হাই সরকার, আল্লাহ কবুল করো, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলহাজ গোলাম মাওলা খান, বাবলু সাহেব, আরিফুল ইসলাম, সোহেল সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে। আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি সাদ্দাম হুসাইন, মাওলানা মাসুদুর রহমান, আল্লাহ মাওলানা আলাউদ্দিন বিন সাইদ সাহেব আমার ভাইজান পাশে থেকে হাত তুলেছেন। আল্লাহ তুমি তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নাও। আল্লাহ তার কণ্ঠের জজবা বাড়িয়ে দাও। আল্লাহ দিনের খেদমতে যেন কণ্ঠের ব্যবহার করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ আজকে স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বিশেষ করে মাহফিল পরিচালনায় তত্ত্বাবধানে ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ বতুর রহমান লাভলু ভাই। আল্লাহ সেক্রেটারি অত্র মসজিদ অনেক কষ্ট করেছেন। আল্লাহ তুমি তাকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। যার যে মনে স্বপ্ন আছে আল্লাহ স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো। যাদের চাকরি নাই কর্মের ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। অবিবাহিত যুবকের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ যাদের পিতামাতা নাই ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দিয়ে দাও। মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ আমার মা বোনেরা যারা নিঃসন্তানী সন্তান দান করে দাও। আল্লাহ কন্যাদায়গ্রস্ত ব্যক্তির কন্যাদায় থেকে মুক্তি দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। আল্লাহ যে সন্তানগুলো বখাটে হয়ে গেছে আল্লাহ পিতামাতার অবাধ্য হয়েছে সন্তানগুলো বাধ্য করে দাও। ওগো আল্লাহ তোমার দিনের পথে তাদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ এই বাংলাদেশটা আগে ইংরেজরা শাসন করেছে, তারপরে পাকিস্তান, তারপরে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু দাদাদের কলম ঘোরানি তো যায় নাই। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি। আমরা সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ইংরেজ বাংলা সব দেখেছি। আল্লাহ আমরা একটু কোরআনের বাংলা দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই। তুমি কোরআনের বাংলা, ইসলামের বাংলা না গড়ে আল্লাহ না গড়া পর্যন্ত আমাদের কাছে মালাকুল মাউতকে পাঠায়ও না। আল্লাহ এই জমিনে তোমার দিন কায়েম হয়েছে এটা দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকল শহীদদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারের মধ্যে জীবন পার করলেন। জীবনের শেষ দিনটাও তারা সুখে থাকতে দেয় না। আল্লাহ হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল। আল্লাহ কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করো। মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ আল্লাহ দিনের আন্দোলনে যারা এই রক্ত দিয়েছে আল্লাহ সেই রক্তের বিনিময়ে দিনের বিজয় দিয়ে দাও। আল্লাহ তুমি দিনের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।